পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন। বৃথাই গৃহ নির্মাণকারী সব শ্রম যদি সদাপ্রভু সেই ঘর না তুলে দেয়। আমরা অনেক সুন্দর ভারতীয় সম্মেলন করলাম, সবার পরিশ্রম, চিন্তা, ধ্যান সব কিছু আমরা করেছি। যেখানে যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে, ঈশ্বরের সেই শক্তি সামর্থ্য আমাদের না দেন, তাহলে সব কিছুই বৃথা হয়, ব্যর্থতায় পরিবেশ ব্যর্থতায় রূপান্তরিত হয়। তাই এই মুহূর্তে শেষ পর্যায়ে এসে আমরা প্রার্থনা দিয়ে শুরু করেছিলাম। এই পর্যায়ে আমাদের দায়িত্ব কর্তব্য যেন আরো বেড়ে গেল। এখানে অংশগ্রহণের মধ্য দিয়ে, সব কিছু শোনার মধ্য দিয়ে, সহভাগিতার মধ্য দিয়ে, তাই আমরা বিনম্র চিত্তে প্রভুর কাছে আসি, তার কৃপা যাচনা করি, তার শক্তি যাচনা করি। এই যে আমরা সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছি, প্রেরণ বাণী নিয়ে আমরা যাব, ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ, অনেক শক্তি, সামর্থ্য এবং প্রেরণা দান। ভাই বোনেরা, এসব আমরা পাপ স্বীকার করি, যেন আমরা পূর্ণযজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় পাপ করেছি। আমার অপরাধে, আমার বিরুদ্ধে অপরাধে নিত্য কুমারী বিভিন্ন মানি সকল সর্বদূর সর্বশক্তিগণ এবং ভাই বোনেরা, আমাদেরকে বিনতি করি, আমাদের দুঃখ পরমেশ্বরের কাছে আমার জন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
ঈশ্বর আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর, দেশ দেশান্ত প্রতিষ্ঠিত ভিন্ন ভিন্ন ভক্তমণ্ডলীর মধ্য দিয়ে তুমি প্রেরিত প্রবর্তিত সেই এক ও অভিন্ন পবিত্র বিশ্বজনীন খ্রিস্ট মণ্ডলের অস্তিত্বকে মুক্ত করে থাকো। হে ঐক্য বিধাতা, আমাদের মধ্যে প্রেরণ করো তোমার পবিত্র আত্মাকে, আমরা যেন সেই পরমাত্মার ঐক্য বন্ধনে আমাদের ধর্মপালের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। খ্রিস্ট বাণী শ্রবণে ও খ্রিস্ট প্রসাদ গ্রহণে এমনই এক মন এক প্রাণ হতে পারে, যাতে আমাদের স্থানীয় মণ্ডলী বিশ্বমণ্ডলী প্রতিচ্ছবি হয়ে ওঠে। আর এইভাবে যেন জগৎ সংসারের অণুতে পরমাণুতে খ্রিস্টের উপস্থিতি মূর্ত হয়ে ওঠে। এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা তিনি জীবনময় ও সর্বনিয়ম ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। এজিকিয়েলের গ্রন্থ থেকে পাঠ। স্বয়ং ভগবান এই কথা বলছেন, এখন থেকে আমি নিজেই আমার মেষগুলির খোঁজ খবর রাখব, তাদের দিকে সজাগ দৃষ্টি রাখব। পালের মেষগুলি যখন চারপাশে ছড়িয়ে থাকে, তখন মেষপালক যেভাবে তাদের দিকে সজাগ দৃষ্টি রাখে, তেমনি আমিও নিজের মেষগুলির দিকে সজাগ দৃষ্টি রাখব। ঘন কুয়াশা ও অন্ধকারের দিনে তারা যেসব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আমি তাদের উদ্ধার করে আনব। তাদের আমি অন্যান্য জাতির মধ্য থেকে বের করে নিয়ে আসব, সংগ্রহ করে আনব অন্যান্য দেশ থেকে, এবং তাদের আপন দেশের মাটিতেই আবার ফিরিয়ে আনব। তাদের আমি প্রতিপালন করব ইসরায়েলের পাহাড়ে পর্বতে, আর যত উপত্যকার নিম্নভূমিতে, দেশের যত বাসযোগ্য ভূমিতে। তাদের আমি ভালো ভালো চারণভূমিতে রেখেই প্রতিপালন করব। ইসরায়েলের উচ্চ পার্বত্য অঞ্চলে তাদের জন্যে থাকবে তৃণভূমি, আর সেই সব ভালো ভালো তৃণভূমি হবে তাদের শয়নের স্থান। ইসরায়েলের পাহাড়ে পর্বতে তারা চড়ে দাঁড়াবে ঘন ঘাসের চারণভূমিতে। আমি নিজেই আমার মেষগুলিকে প্রতিপালন করব, নিজেই তাদের দেব বিশ্রামের সুখ। এ কথা বলছেন স্বয়ং ভগবান। যে মেষটি হারিয়ে গেছে তাকে খুঁজতে যাব আমি, যেটি দল ছাড়া হয়ে পড়েছে তাকে দলে ফিরিয়ে আনব তখন। যে মেষটি আহত অবস্থায় রয়েছে
তার ক্ষতস্থান বেঁধে দেব আমি। যেটি দুর্বল তাকে সুস্থ সবল করে তুলব, আর যে মেষটি নধর, যে মেষটি সুস্থ সবল, তাকে সর্বদাই আগলে রাখবো আমি। আমার মেষগুলিকে আমি ঠিক মতোই প্রতিপালন করব। প্রভুর বাণী। সামসঙ্গীত ধো। প্রভু আমার হৃদয় যায়, ছুটে আয় ঊর্ধ্বে তোমার পানি। প্রভু আমার হৃদয় যায়, ছুটে যায় ঊর্ধ্বে তোমার পানি। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ, দাও বলে দাও কোথায় তোমার শরণী। ওগো আমার প্রাণেশ্বর যে তুমি, আহা তোমারই আশায় জেগে আছি সারাদিন। ধো। প্রভু আমার হৃদয় চায়, শুয়ে যায় উঠে তোমার পানে। মনে রেখো ভগবান, তোমার দয়ার কথা, শত করুণার কথা সেই প্রাচীন কাল থেকেই ওগো যা কিছু করেছ তুমি। ওগো আমায় মনে রেখো তুমি তোমারই করুণা গুণে। আহা ভগবান, মঙ্গলময় তুমি। ধো। ভগবান তিনি মঙ্গলময়, ছলনাবিহীন তিনি। তাই তো যত পাপী মানুষের পথের দিশারি তিনি। বিনম্র যারা ধর্মমার্গে তাদের চালিত করেন, বিনম্র যারা তাদের তিনি বলে দেন তারপর। ধো। তার সঙ্গী ও নির্দেশ বাণী পালন করে যারা, তাদের কাছে ভগবানের সকল পদ বিশ্বস্ততা মহাকরুণারই পদ। ভগবত ভীরু যারা, তারাই তার কাছে মানুষ, তাদেরই তিনি জানান তার সেই সঙ্গীর কথা। ধো। সারাক্ষণ ভগবানের দিকে তাকিয়ে থাকে আমার দুটি চোখ। আমার পায়ে জড়িয়ে থাকা খাদের জাল খুলে দেবেন তিনি। ওগো আমার দিকে মুখ ফেরাও, আমায় দয়া করো। দেখো সঙ্গীহীন দুঃখী মানুষ আমি। ধো। বাণী বন্দনা। শোনো, প্রভু বলছেন, তোমাদের মধ্যে আমি রয়েছি যেমন, আমারই মধ্যে তেমনি তোমরাও থাকো অনুক্ষণ। যে আমার মধ্যে তেমনি থাকে অনুক্ষণ, শতফলে ধন্য তার মানব জীবন। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু টমাসকে বললেন, তোমরা যদি আমাকে সত্যি জানতে, তাহলে আমার পিতাকেও তোমরা জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছ তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা।
যিশু তাকে বললেন, সে কি, আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি, অথচ তুমি তবুও আমাকে চেনো না পেলে? আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে। তাহলে তুমি এই কথা বলছো কি করে যে পিতাকে একবার দেখিয়ে দিন? তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যে রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন? আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজে থেকেই বলি না, বরং আমার পিতা যিনি আমার মধ্যেই রয়েছেন তিনি তার নিজের যত কাজ এইভাবে করে থাকেন। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন। আর অন্য কারণে না হোক, অন্তত সেই সমস্ত কাজের জন্যেই তা বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে, এমনকি তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি। তোমরা আমার নাম স্মরণ করে যা কিছু চাইবে আমি তা দেবই, যাতে স্বয়ং পিতার মহিমা পুত্রের মধ্যেই প্রকাশিত হয়। তোমরা যদি আমার নাম স্মরণ করে আমারই কাছ থেকে কোনো কিছু চাও, আমি তোমাদের তা দেবই। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে আবার একটা ছোট পর্ব হচ্ছে, যদিও তত বড় করে না। আজকে 7টি চিতার পর্ব। তিনি ইটালির লুকা শহরে 1212 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অত্যন্ত দরিদ্র পরিবার, সেজন্য ছোটবেলায় তাকে মানুষের বাড়িতে কাজ করতে যেতে হয়। আর সেখানে যখন কাজ করে তখন এই ছোট মেয়েটার দরিদ্রদের প্রতি অনেক ভালোবাসা। তাই একদিন এসে তার সহকর্মী কর্তার কাছে নালিশ করলো যে চিতা কিন্তু যখন রুটি বেকিংয়ের সময় তখন কিন্তু সে দরিদ্রদের রুটি বিলাতে যায়। আর তার কথা মতো সেই মালিক তখন কিচেনে গিয়েছে। কিচেনে গিয়ে দেখেছে যে আসলে ঠিকই চিতা সেখানে নেই, কিন্তু একটা স্বর্গদূত আর রুটি তৈরি করছে তার স্থানে। আর চিতা হলো যে আমাদের সমস্ত গৃহকর্মী, তাদের প্রতিপালিকা। আবার আমি এটা কালকে প্রথম বুঝতে পারলাম পরে যে আমরা সাধু আন্তনির কাছে যাই ঠিক আছে, কিন্তু চাবি হারিয়ে গেলে সাথী চিতার কাছে প্রার্থনা করলে পাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি পড়লাম, তাই একটু বলতে চাইলাম। আর আজকে যে পাঠগুলো, যে আমাদের উত্তম মেষপালক, তিনি আমাদের কত আদর যত্ন ভালোবাসা না, যে সিলেটি ভাষায় কেউ যদি একজনকে ভালোবাসে, তাকে পছন্দ করে, সে যদি একটু তার আপন হয়ে যায়, তখন একটা কথায় প্রকাশ করে যে এই ফাদার আমাকে অনেক মায়া করে। একটা কথা শব্দ, সেরকমই যেন উত্তম মেষপালক না আমাদের সবাইকে অনেক মায়া করে। এটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি তার দরদ, ভালোবাসা, যত্ন, আমাদের জন্য তার উৎকণ্ঠা। আর মঙ্গল সমাচারে আমরা দেখেছি যে বিশ্বাসের কথা, যে আমাদের বিশ্বাস করি, তারপরে প্রার্থনার কথা। তাই এগুলো মিলিয়ে আমি আসলে
কনক্লুশনের দিকে যেতে চাই যে আজকে দিনটার বা এই সম্মেলনের আমরা প্রার্থনার কথা বলেছি, বিশ্বাসের কথা বলেছি, সাক্ষ্যের কথা বলেছি। যেহেতু এগুলো শুনলাম, একটু দয়া করে যদি একটু বাইবেলের দিকে যান, তখন দেখবেন যে আমরা যা বলেছি আরও উত্তম শিক্ষা এই বাইবেলে আছে প্রার্থনা সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে, যেগুলো আমরা নতুন নিয়মে কিছু জানি, কিন্তু পুরাতন নিয়মেও অনেক সুন্দর সুন্দর কাহিনী বা বিশ্বাসের সাক্ষ্য সেগুলো রয়েছে। আর আমার কাছে একটা ছিল যে রাজা দাউদ তিনি কিন্তু একটা মন্দির করতে চেয়েছিলেন, কারণ সেই মঞ্জুষা যেখানে ঈশ্বরের উপস্থিতি ছিল, সদাপ্রভুর উপস্থিতি, সেই মঞ্জুষাটা একটা তাঁবুর মধ্যে ছিল। তখন রাজা দাউদ, শ্রেষ্ঠ রাজা, তিনি চেয়েছিলেন তার প্রভুর জন্যে একটু গৃহ নির্মাণ করতে, কিন্তু প্রবক্তা একবার সায় দিয়ে আবার বলেছে, না, তুমি না, তোমার পুত্র। আর সেই সলোমন সেই জেরুসালেম মন্দিরটি গড়ে তুলেছিল। গড়ে তোলার পরে তিনি একটা প্রার্থনা করেছেন যে প্রভু, স্বর্গমর্ত তোমাকে কোনো কিছু ধারণ করতে পারে না, তুমি এত বড়, কি করে তুমি এই মন্দিরে থাকবে? তবু আমরা বিশ্বাস করি তুমি এই মন্দিরে আমাদের জন্যে তুমি থাকবে। আর আমাদের প্রথম বলেছেন, তবু হে প্রভু, আমার হে প্রভু পরমেশ্বর, তুমি তোমার এই দাসের প্রার্থনা ও মিনতির দিকে ফিরে তাকাও। তোমার দাস আজ তোমার কাছে যে ডাক ও প্রার্থনা নিবেদন করছে, তুমি তা শুনো। তোমার চোখ দিন রাত এই গৃহের প্রতি উন্মিলিত থাকুক, এই স্থানের প্রতি, যে বিষয়ে তুমি বলেছ আমার নাম, তোমার নাম এখানে প্রতিষ্ঠিত হবে, যেন এই স্থানের অভিমুখী তোমার দাস ইসরায়েল যখন এখানে আসবে, প্রার্থনা নিবেদন করবে, তুমি তা শুনো। তাদের প্রার্থনা তুমি কান পেতে শুনো। আবার প্রার্থনার সাথে যুক্ত করেছে তুমি কিন্তু তাদের ক্ষমা করো। আর এখানে শেষ হয় নাই, আমার খুব ভালো লেগেছে রাজা সলোমন বলেছে, শুধু তাই নয়, যারা বিদেশি তোমার মহানাম শুনি এখানে প্রার্থনা করতে আসবে, তুমি তাদের প্রার্থনাও শুনো, তারা যেন তোমার নাম কীর্তন করতে পারে। তাই আমার মনে হয়েছে যে কত সুন্দর প্রার্থনা সেই জেরুসালেম মন্দির প্রতিষ্ঠার সময় রাজা সলোমন করেছিলেন, শুধু তার জাতির জন্যে না, ভিনদেশি মানুষদের জন্যে, যারা তাদেরকে অনেক পৌত্তলিক, অনেক নিচু এরকম ধরনের কথাবার্তা বলত, কিন্তু প্রার্থনায় গিয়ে আবার তাদের জন্যে প্রার্থনা করেছে। আবার যিশু, আবার প্রবক্তা এলিও না, যে যখন নাকি সেই সত্য প্রমাণ করতে হবে কার্মেল পর্বতে, যে সে একা 450 জন নবী না, তারা হলো যে অন্যদিকে, এবং আমরা দেখি যে তিনি সেই সত্যের বলে, বিশ্বাসের বলে আর প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, আগুন ছাড়াই এই বলি তোমার কাছে উৎসর্গকৃত হবে, পুড়ে যাবে, উৎসর্গকৃত হবে, এবং সেটা তাই হয়েছে। আর প্রভু যিশুর জীবনে আমরা দেখি তার কয়েকটা প্রার্থনা, সব না, কয়েকটা প্রার্থনা, যেমন তার সাধু যোহন লেখা মঙ্গল সমাচারে 17 অধ্যায়ে যাজকীয় মহাযাজকের প্রার্থনা। মহাযাজকের প্রার্থনাটা কি? প্রভু, তারা যেন এক হয়। কারা? যাদেরকে আমি রেখে গেলাম, যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছে। আর এরকম করে বলা হলো, আমি আর পিতা যেমন এক, তারাও যেন, সব খ্রিস্ট মণ্ডলী যারা বিশ্বাসী, তারা যাতে এক হয়।
আর তখনই জগৎ বিশ্বাস করতে পারবে যে তুমি আমাকে প্রেরণ করেছ, যদি তারা এক হয়। সেজন্য যিশুর শেষ দিকের প্রার্থনা গেতসেমানি বাগানে, কষ্টের প্রার্থনা, তার কনক্লুশন, পিতা আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক, ক্রুশে পিতা ওদের ক্ষমা করো। এগুলো হলো যে কত সুন্দর গভীর প্রার্থনা না। সেজন্যে আমার মনে হলো যে আমরা যারা এখানে এসেছি, আমরা নেতা নেত্রী, পরিচালক পরিচালিকা আর ফাদাররা আপনাদের সাথে না, আপনাদের বালক হিসেবে, আপনাদের প্যারিশ অথবা সহকারী হিসেবে রয়েছেন। আমরা যাতে প্রার্থনা বর্ষে শুধু এদিক ওদিক না, আমরা যাতে আরো বাইবেলে প্রবেশ করি, যিশুর প্রার্থনা, আরো এই পুরাতন নিয়মে অনেকগুলো প্রার্থনা, আর সেগুলো আমাদেরকে আরো গভীরে নিয়ে যেতে পারে। আর আজকে এই মুহূর্তে আমি আসলে আমাদের এই ধর্মপ্রদেশে যারা কাজ করছেন, যে সমস্ত পুরোহিতগণ, আমি আসলে সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা বিভিন্ন স্থানে বিভিন্ন দায়িত্বে রয়েছেন, বিভিন্ন সেবা কাজে রয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন মণ্ডলীর জন্য। আপনাদের নিবেদিত প্রাণ এবং অনেক ভালোবাসা, অনেক চিন্তা, অনেক পরিশ্রম। এবং সিনোডাল মণ্ডলী কিন্তু বলেছে পরিবারের যত্ন নিতে হবে, কারণ পরিবার যে যুগ যুগ ধরে বিশ্বস্তভাবে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে সে বিশ্বাস হস্তান্তরিত করছে, তারাই প্রথম মিশনারি। বালকীয় সম্মেলনের আলোকে আমি আপনাদেরকে অনুরোধ করি, আমরা যে কথাবার্তাগুলো শুনলাম তার আলোকে আমি খুব জরুরি মনে করি যে যুব দম্পতি বা বিবাহের আগে তাদেরকে প্রস্তুতি দিচ্ছেন, তবুও আরও কিছু যদি করা যায় না বিবাহের আগে। তারপরে যারা নতুন বিবাহিত হয়েছে, কারণ তারা যাতে সন্তানদের প্রস্তুত করতে পারে। এবং ফাদারগণ, যে আপনারা নেতা নেত্রী এখানে এসেছেন, সিনোডাল মণ্ডলী কিন্তু বলে যে নারীদের আরো স্বীকৃতি, আরো মর্যাদা, আমাদের যুবকদের আরো অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। আগামী বছর আমরা জুবলি পালন করব, আর সেজন্যই কিন্তু এবছর প্রার্থনা বর্ষ। এবং আগামী বছর আমরা এরকম ভাব একটা সারা বছর আমরা একটার পর একটা জুবলি পালন করতে থাকবো। কিন্তু শুধু জুবলি নয়, এটা হবে একটা নবায়নের সময়। প্রভু যীশু খ্রিস্ট 2025 খ্রিস্টাব্দ পূর্বে না জন্মগ্রহণ করেছে, তাই সারা বছর এই নবায়ন চলতে থাকবে, যেখানে আমরা অনেকগুলো আছি, শিশু, যুবক যুবতী, বিভিন্ন দলে, পরিবার, বিধবা, সমাজসেবী, প্রতিবন্ধী, অভিবাসী, বিভিন্ন কর্মজীবী মানুষ, প্রবীণ, বিভিন্ন সংগঠন, ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ, ফাদার, ব্রাদার, সিস্টার এবং বিশপদেরও এই জুবলি চলতে থাকবে, যেখানে শুধু উৎসব নয়, অবশ্যই উৎসব, কিন্তু সেখানে যাতে নবায়ন, আর এই নবায়নের জন্যই এই প্রার্থনা বর্ষ ঘোষণা করা হয়েছে, যাতে আমরা প্রার্থনা করি। আর এখানে উপস্থিত রয়েছেন ব্রতধারিণীগণ, আপনারা মণ্ডলীর সাথে অনেক সুন্দরভাবে যুক্ত আছে। আপনাদের ক্যারিজম, আপনাদের সেবার মধ্য দিয়ে এই মণ্ডলীতে অনেক সুন্দর সেবা দিয়ে যাচ্ছে। আমি এগুলোর অনেক প্রশংসা করি। এবং একই সাথে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সমাজের নেতা নেত্রী, বিশেষ খ্রিস্ট ভক্তগণ, আপনাদেরকেও অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই যে আপনারা
বিভিন্ন মণ্ডলীর সাথে, ফাদারদের সাথে, ধর্মপ্রদেশের সাথে, বিভিন্ন কমিশনের সাথে আপনারা অনেক আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন এবং আপনাদের উপর আমার অনেক ভরসা যে আপনারা প্রত্যেকে যে আপনাদের নিজস্ব নিজ নিজ স্থানে গিয়ে এই যে আমরা এত আলাপ আলোচনা এত কিছু শুনলাম, আর সেগুলো আমি মনে করি দ্রুতগতিতে আমাদের হাতেও আসবে। আপনারা আরেকটু পড়ে নেবেন, আরেকটু আলোকিত হবেন, আরেকটু ধ্যান প্রার্থনা করবেন, যাতে আমরা আরও আমাদের খ্রিস্ট ভক্তদের বিভিন্ন দল আছে, যে বিভিন্ন সংগঠন আছে, সবাইকে আমরা আলোকিত করতে পারি। আর পোপ মহোদয়ের বয়স হলেও তিনি যেন থামছেন না। সবার আবাস নিয়ে এই পৃথিবী, তার যত্ন, দুটা প্রপত্র তিনি লিখেছেন, যাতে এই যে বৈরী আবহাওয়া আরও যে কত কিছু ঘটতে পারে সেটা আমরা জানি না। তার একটা আবেদন বিশ্বের কাছে, আমাদের কাছে। তারপরে ওই ফ্রাতেল্লি তুত্তি না, আমরা সবাই ভাই বোন, সিনোডাল মণ্ডলী। এখন কিন্তু আরেকটা তিনি ছোট পত্র লিখেছেন, ডিগনিটাস ইনফিনিটা, ডিগনিটাস ইনফিনিটা। আর এটাকে বলা হয়েছে যে আসলে মানব মর্যাদা, যে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে তার সীমাহীন মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। অভিবাসী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, সে যেই হোক না কেন, অন্য ধর্মের মানুষ, আজ এই যে ডিগনিটাস ইনফিনিটা। আমি শুধু আবারও বলি, এরকম গল্প আমি বলি, এখন সেরকম সময় নয়। আমি সোলপুরে গিয়ে জিজ্ঞেস করেছি যে ওই বার্নার্ড আমার 1 বছরের সিনিয়র ছিল, একসাথে সেমিনারিতে পড়াশোনা করেছি। বার্নার্ড কোথায় আছে? বার্নার্ড অনেকক্ষণ পরে তারা আবিষ্কার করেছে, বলছে ল্যাংরা বার্নার্ড। দেখে তার মা বাবা কত শখ করে একটা সাধুর নাম দিয়েছে। আমরা এই মানুষটার সে একটু ঘুরিয়ে হাঁটত, সেজন্য তার নামটা হয়েছে ল্যাংরা। কেউ চিনলই না। এই যে মানব মর্যাদার যে পদদলিত হচ্ছে, আর সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা খ্রিস্টিয়ান, আমরা খ্রিস্টের জনগণ, সেজন্যে ঈশ্বর প্রদত্ত মানব মর্যাদা, তাই সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা, সব প্রকার বৈষম্য, সব রকম ডিসক্রিমিনেশন দূরীভূত হোক, মানব মর্যাদা প্রতিষ্ঠিত হোক আমাদের জীবনের মধ্য দিয়ে, সাক্ষ্যের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে। এবং আমরা প্রত্যেকটা মানুষের মর্যাদা দান করব, স্বীকৃতি দান করব, তাকে আমরা প্রশংসা করব। কারণ ঈশ্বরে যে সৃষ্ট ঈশ্বর তাকে সেই মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা আমরা কেউ কেড়ে নিতে পারি না, যতই শক্তিশালী আমি হই। আর এখন শেষ করি, যেখানে বিশ্বাস নেই সেখানে বন্ধুত্ব গড়ে ওঠে না। বিশ্বাস নেই, বন্ধুত্ব নেই। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, প্রভু আমাদেরকে এই সুন্দর সময় দিয়েছিলেন। আমরা সেই সময়ে অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে, আপনারা কিন্তু সবগুলো সুন্দর করে যে সব অনুষ্ঠানগুলোতে অনেক মনোযোগ সহকারে আপনারা অংশগ্রহণ করেছেন। আর তার নমুনা আমি খুবই স্পষ্টভাবে দেখতে পেয়েছি। আপনাদের আরও প্রশ্ন ছিল, আরও জানার ইচ্ছা ছিল। এগুলা তো সেটাই যে আপনারা মণ্ডলীকে ভালোবাসেন, মণ্ডলীর সাথে একত্রে পথ চলতে চান, মণ্ডলীর উন্নয়ন আপনারা চান। সেজন্যে আবারও আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, ঈশ্বরের অনেক আশীর্বাদ কামনা করি আপনাদের উপর, আপনাদের পরিবারের উপর, যাতে আমরা এমনিভাবে সুন্দর মিলন, ভালোবাসা, ভ্রাতৃত্ব, বিশ্বাসে
প্রার্থনা এবং সাক্ষ্যদানে আমরা এই ঢাকা মহাধর্ম প্রদেশকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমরা এখন বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি পুনঃপিতা পোপ মহোদয়, কার্ডিনাল ও বিশপদের জন্য যে গুরু দায়িত্ব ওনারা পালন করছেন তা যেন সুস্বাস্থ্য নিয়ে করে যেতে পারেন। তাদের আদর্শ নেতৃত্বে যেন আরও অনেক যুবক যুবতী ঈশ্বরের প্রার্থনা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী হয়েছেন। আসুন আমরা এই উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের প্রার্থনা শুনো। সকল যাজক, ব্রতধারী ও ব্রতধারিণীদের জন্য প্রার্থনা করি। তারা যে জীবন আহ্বানে সাড়া দিয়েছেন সেই আহ্বানে যেন আজীবন বিশ্বস্ত থেকে বিশ্বাসের জীবনে প্রার্থনা ও জীবনাদর্শের মধ্য দিয়ে অন্যদের সামনে জীবন্ত সাক্ষ্য তুলে ধরতে পারেন। তাদের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনায় স্মরণ করি আমাদের প্রত্যেকের পরিবারকে। আমাদের প্রতিটি পরিবার যেন বিশ্বাস গঠনের ক্ষেত্রে এক একটি সূতিকাগার হয়ে উঠতে পারে। পরিবারের প্রত্যেকের বিশ্বাসের জীবন সাক্ষ্যের মধ্য দিয়ে সকলের কাছে যেন খ্রিস্টবাণী প্রচার করতে পারে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমরা যারা এই পালকীয় সম্মেলনে যোগদান করেছি তারা সকলে এর বিশ্বস্ততা সুন্দরভাবে অনুধাবন করে তা অন্যদের কাছে বয়ে নিয়ে যেতে পারি। অন্যদের কাছেও যেন এই বিষয়গুলো অনুধাবন করার জন্য সহজ ও সাবলীল করে তুলতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। যারা বিভিন্ন কারণে বিশ্বাসের জীবন থেকে দূরে সরে গেছেন তারা যেন বিভিন্ন ঘটনা ও মানুষের মধ্য দিয়ে নিজেদের বিশ্বাস জীবন সম্পর্কে আরও সচেতন হতে পারেন এবং বিশ্বাসের জীবনকে আবার সুগঠিত করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা বিশ্বাস করা অন্তরে যে সকল প্রার্থনা করলাম, আমাদের অন্তরে আরও যে সকল প্রার্থনা রয়েছে সেগুলো তো তুমি জানো, কিন্তু সেগুলো গ্রহণ করো এবং পূর্ণ করো। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে।
ভাই বোনেরা, প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পরম পিতা, তোমার পুত্র যিশুর অপুরাণ প্রেমের কথা স্মরণ করে আমরা নম্র কণ্ঠে তোমাকে মিনতি জানাই। নিজেকে উৎসর্গ করে তিনি যে মানব মুক্তিযজ্ঞ সম্পন্ন করেছেন, খ্রিস্ট মণ্ডলী যেন তার পূর্ণ ফল সকল মানুষের অন্তরে সঞ্চারিত করতে পারে, এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, সর্বকালে বিশেষত এই পুণ্য উৎসবকালে সবিশেষ প্রশংস চিত্তে তোমার নাম ঘোষণা করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। কেননা আমাদের নিস্তার মেষ খ্রিস্ট বলীকৃত হয়েছে, তারই দ্বারা আলোর সন্তানেরা উত্থিত হয় শাশ্বত জীবন, এবং স্বর্গরাজ্যের অঙ্গন উন্মুক্ত হয় বিশ্বাসী জনের জন্য। তার মৃত্যুর দ্বারা আমাদের মৃত্যু হয়েছে উত্থান, তার পুনরুত্থানে পুনর্জিত হয়েছে সবার জীবন। অতএব বিশ্বজগৎ ও সর্বমানব নিস্তার উৎসবে অবারিত আনন্দে উল্লসিত, এবং ঊর্ধ্বলোকের শক্তিবৃন্দ ও দূতগণের পরাক্রম সমূহ তোমার প্রশংসার জয়গানে নিরত অবিরাম। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টে দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন, এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে,
কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসব বিশ্বাসের রহস্য ঘোষণা। দীক্ষা করি তব পুনরাগমন, প্রভু তোমার আমরা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুচি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র মণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিযুক্ত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে দিথায় তাদের স্নান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য দোষের ধন্যদের শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন শত সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে প্রভু যিশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকে। যে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম উচিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক কর্ম আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থকে রক্ষা করো। হে প্রভু,
অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার মণ্ডলীকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্ত। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের নিঃশাবক, দেখো যিনি বিশ্ব পাপ হল। ধন্য তারা যারা নিঃশাবকের ভোজন মন্ত্রিত। প্রভু, তুমি যে আমার মধ্যে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময়।
এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, এই অনুষ্ঠানের শেষে আমরা আবারও তোমাকে ডাকি। তোমার আশীর্বাদে অক্ষুণ্ণ থাকুক আমাদের ধর্ম বিশ্বাস, পূর্ণ পবিত্র হোক আমাদের জীবন আচরণ, উজ্জ্বলতর হোক আমাদের ভ্রাতৃত্বে, গভীরতর হোক তোমার প্রতি আমাদের ভক্তি। আজ তুমি যাদের খ্রিস্ট বিশ্বাসের আলোকে ও খ্রিস্ট প্রসাদে অমৃতে উদ্দীপিত করেছ, তুমি তোমার এই স্থানীয় ভক্তমণ্ডলী সহায় থেকে শাশ্বত জীবনের পথে তাদের পরিচালিত করুন। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। আমি সবাইকে অনুরোধ করি আপনাদের আসন গ্রহণ করার জন্যে। আমরা বিগত 25 তারিখ সন্ধ্যা থেকে আজকে দুপুর পর্যন্ত আমাদের ঢাকা মহাধর্ম প্রদেশীয় পালকীয় সম্মেলনে অংশগ্রহণ করলাম, যেখানে আমাদের মূল সুর ছিল সিনোডাল মণ্ডলী, বিশ্বাস, প্রার্থনা ও সাক্ষ্যদান। আমরা বিভিন্ন ধর্মপল্লী, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিগণ এখানে যোগদান করেছি। আর এই যোগদানের ফলে বিভিন্ন মানুষের সহভাগিতা, জ্ঞানগর্ভ কথা এবং অন্যান্য বিষয়ের মধ্য দিয়ে আমাদের সেই সিনোডাল মণ্ডলীর যে ভাবধারা সেটাকে আরো গভীর করতে পেরেছি, আমাদের বিশ্বাসের প্রদীপকে আরো বেশি প্রজ্বলিত করতে পেরেছি, আমাদের প্রার্থনার জীবনকে আরো উজ্জীবিত করতে পেরেছি। তাহলে যে বিশ্বাসের প্রদীপ আমরা আমাদের অন্তরে জ্বালিয়ে নিয়ে যাচ্ছি, যে আধ্যাত্মিকতায় আমরা আরো প্রজ্বলিত হয়ে উঠছি, তারই প্রতীক হিসেবে এখন আর্চবিশপ মহোদয় জ্বলন্ত প্রদীপ এবং আমাদের প্রেরণবাণী আমাদের ঢাকা মহাধর্ম প্রদেশে যে 4টা অঞ্চল আছে সেই 4টা অঞ্চলের প্রতিনিধিদের হাতে তুলে দেবেন। প্রত্যেক অঞ্চল থেকে 2 জন করে প্রতিনিধি আসবেন, আর্চবিশপ মহোদয়ের হাত থেকে জ্বলন্ত প্রদীপ এবং সেই প্রেরণবাণী গ্রহণ করবেন। অনুরোধ করি প্রথমে 18 গ্রাম অঞ্চল থেকে যারা আছেন সেখান থেকে 2 জন আসছেন, তারপর ঢাকা অঞ্চল, ভাওয়াল অঞ্চল এবং পরে গামাশা থেকে। অনুরোধ করি ঢাকা অঞ্চল থেকে 2 জনকে আসার জন্যে। ভাওয়াল অঞ্চল থেকে 2 জন, এবং গামাশ অঞ্চল থেকে 2 জন। গামাশ অঞ্চল থেকে 2 জন, এই মুহূর্তে আর্চবিশপ মহোদয়কে অনুরোধ করি সমাপন আশীর্বাদের মধ্য দিয়ে খ্রিস্টগান সমাপন করার জন্য। প্রভু তোমাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা
ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। পবিত্র খ্রিস্ট যাগ সমাপ্ত হলো। শান্তিতে যান, বিশ্ব সৃষ্টির কাছে ঘোষণা করুন মঙ্গল সমাচার। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে হইল না শেষ, কারণ আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয় নাই। তো আপনাদের মধ্যাহ্নভোজে সবার অংশগ্রহণ কামনা করি। আপনারা সবাই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। আর আমাদের এই অনুষ্ঠানের অন্তরালে একজন ফাদার অনেক কাজ করেছেন, যার নাম এখন আমি প্রকাশ করিনি, অন্তরালেই আছেন। তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় ফাদার রঞ্জিত সিপ্রিয়ান গমেজ। আমরা ফাদারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অনেক কাজ করার জন্য। আমরা সবাই হাততালি দিয়ে ফাদার রঞ্জিতকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। হাতে হাতে হাত ধরে চল।